পুরুষোত্তম। সবাইকে আমার জয়গুরু। আপনারা সবাই কে কেমন আছেন আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর সবাইকে আমি মন খুলে পরমপিতা চরণে প্রার্থনা করছি আপনারা যাতে ভালো থাকেন, আনন্দে থাকেন, সুখে থাকেন। ঠাকুরের কাছে আমি এই প্রার্থনা করলাম। সবাই যারা এই ভিডিওটা দেখছেন, আজ যে ঘটনাটা আমি ছাড়বো, ঘটনাটা হচ্ছে যেসব মানুষ নিজেকে খুব চালাকভাবে, নিজেকে বুদ্ধিমান জ্ঞানী ভাবে, তাদের জীবনে মানে শেষের দিকে জীবনে কি নেমে আসে, এরকম একটি ইয়ং ছেলের জীবনের ঘটনা বলবো। ঘটনাটা পুরোটা শুনবেন, শুনলে তাহলে বুঝতে পারবেন যেসব ইয়ং ছেলেরা বা লোকরা চালাকি করে তাদের জীবনে কি হয়, এই নিয়ে ঘটনাটা বলবো। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে আপনি আমার সাথে যুক্ত হবেন। হ্যাঁ, যুক্ত হলে সব ঘটনা দেখতে পারবেন। যদি মন চায় সাবস্ক্রাইব করবেন, মন না চাইলে করার দরকার নেই। আর কারোর কোনো সমস্যা হলে ফোন করবেন, যে কোনো সমস্যা। আশা করছি ঠাকুরের দয়া যা বলবো যদি শোনেন ভালো হয়ে যাবে। ঘটনাটা আমি শুরু করছি, তার আগে আরেকটি কথা বলছি, একটু টাইম লাগছে। আমি আজকে একটা প্রশ্ন করব, ভিডিওটা শেষে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যে দিতে পারবে, হ্যাঁ সবাইকে বলছি যে ফার্স্ট হবে তাকে সামান্য কিছু গিফট দেবো, ফুচকা খাওয়ার জন্য কিছু দেবো, আর সেকেন্ড হবে তাকেও দেবো। ঠিক আছে, ভিডিওটা শেষে প্রশ্নটা করব, প্রশ্নটা উত্তরটা যে দেবে। ঠিক আছে, তাহলে আমি ঘটনাটা শুরু করছি, আপনারা সবাই মন দিয়ে শুনুন। এবার একদম রিয়েল ঘটনা, কোনো গল্প বলছি না কিন্তু। অনেকে ভাবলে ভাবতে পারেন, ভাববেন, কিন্তু ঘটনাটা সত্যি। অনেক দিন আগের ঘটনা, প্রায় 19-20 বছর আগের ঘটনা, বুঝলেন। এবার ওই আমার কাছে কাজ করতো ছেলেটা, পালিশের কাজ করত। তখন আমার ফার্নিচারের দোকান ছিল, ভাড়ার দোকান, ফার্নিচারের ভাড়ার দোকান ছিল। আর আমি সেখানে বাড়ি ভাড়াও থাকতাম। তা ছেলেটার নাম ভিডিওতে বলছি না, নাম বিশু ছেলেটার নাম। তা ও এসে পালিশের কাজ করে, সংসারের দুঃখে কথা বলে। আমি বললাম, দেখ আমার কাছে দুঃখের কথা জানি, তুই কিচ্ছু পাবি না বাবা। তোর এই দুঃখ দূর করতে পারে একমাত্র সদ্গুরু, কিংবা তোর যদি কোনো ঠাকুরকে ভালো লাগে তার কাছে করলেও হবে। তা তোর যেটা মন চাই করবি। তুই শিবকে ভালোবাসলে শিবকে করবি, মা কালী, শ্রী রামচন্দ্র, যাকে তোর মন চায়। যা ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে উন্নতি হবার আর বাঁচার মন্ত্র নিয়ে এসছে। তুই ঠাকুরকে গ্রহণ করতে পারিস, তবে এইটুকু তোকে গ্যারেন্টি আমি দিচ্ছি, রাতারাতি হবি না, তবে আস্তে আস্তে তুই বড় হবি, পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। তাই সদ্গুরুর নামটা তুই গ্রহণ করবি কি? হ্যাঁ দাদা, গোপাল আমি তার ঠাকুরের নাম নেবো। ওই ঠাকুরের নাম নিতে কি লাগে? আপনার কিছু লাগে না, 10-11 টাকা একটু দক্ষিণা পড়াবি। আর যদি মন যদি চায় একটু ধূপকাঠি, একটু ফুল, একটু বাতাসা আনবি, তাহলেই হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। বলছে বাহ, এতে তো কোনো খরচা নেই গোপালদা, ঠাকুরের নাম নিতে হবে না, খরচা নেই, এতেই হয়ে যাবে। তা বলছে ঠিক আছে, তাহলে অমুক দিন ঠাকুরের নাম নেবো। সব ফাইনাল হয়ে গেল। এবার আমি ঋত্বিক দাদাকে ডাক দিলাম, দাদা অমুক দিন একজন সদ্গুরুর নাম নেবে, তা আপনি বিকালের দিকে কাজ শেষ হবে, বিকালের দিকে চলে আসবে, ঠাকুরের নাম নেবে। বলে ঠিক আছে, হ্যাঁ গোপাল চলে আসবো। তা ওই ঋত্বিক দাদাকে ঠিক রীতিমতো যেদিন ঠাকুরের নাম হবে, ওই ঋত্বিক দাদা আসলো। এসে আমরা সব ঠাকুরের সামনে আসন টাসন পেতে, এবার ওকে ডাকতে গেছে, দেখি ওই বিশু ও নেই।
আমি এদিক ওদিক খুঁজছি, কোথায় গেল কোথায় গেল, ওকে দেখে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক জিজ্ঞাসা করছি, বলছে হ্যাঁ ও তো ছিল এখনই, কেউ বলছে এই তো এখনই ওই একটু মানে রাস্তা দিয়ে গেল, কিন্তু ওকে খুঁজে আর পাওয়া গেল না। এইভাবে প্রায় 1-1.5 ঘন্টা আমরা খোঁজাখুঁজি করে ওকে যখন পেলাম না, আমি বুঝতে পারলাম ও ঠাকুরের নাম নেওয়ার, ঠাকুরের সঙ্গে চালাকি করলো, মানে নাম নিল না, আমার সাথেও চালাকি করলো। তুই নাম নিবি না আগে বল। আমি সেই ঋত্বিক দাদাকে ডাকলাম, হ্যারাসমেন্টই তার সেই হ্যারাসমেন্ট হলো, আমি তোর জন্য হ্যারাসমেন্ট হচ্ছি, এদিকে আমার 10 টাকা আমি পাবো। কিন্তু ঠাকুর বলেছেন পরের মঙ্গলের জন্য ঝাঁপ দিবি, তাই ঠাকুর বলছেন পরের মঙ্গল করবি যত, ফুলে ফেপে উঠবি তত। শুনে রাখুন, যারা দীক্ষা নেননি আর যারা দীক্ষা নিয়েছেন তারা তো সদ্গুরুকে পেয়ে গেছেন, যারা দীক্ষা নেননি তারাও কিন্তু কেউ ঠাকুরের থেকে পর না, যারা বদনাম করেন তারাও পর না, যার যাকে ভালো লাগতেই পারে, তাই না? ঠাকুর বলেছেন আমি দুটো সময় মানুষের ভক্তের ভিতর দিয়ে তাকে বাঁচাতে যাই, তার চরম বিপদ আসছে, কঠিন খারাপ দিন আসছে, তাই তার ভিতর দিয়ে তাকে দীক্ষা নেবার মানে সদ্গুরুর নাম নেওয়ার কথা বলি ভক্তের ভিতর দিয়ে। এটা কিন্তু খুব সত্য কথা, এটা কোনো গল্প না। তা এটা মাথায় রাখবেন, মানুষের যখন চরম খারাপ দিন আসে, বিপদ দিন আসে, ঠাকুর কোনো না কোনো ভক্তর ভিতর দিয়ে বা কোনো গুরু ভাইয়ের ভিতর দিয়ে আপনাকে বাঁচাতে যাবে। এবার যে কথা শোনে সে বেঁচে যায়, যে কথা শোনে না তার কোন ঝামেলা কোন বিপদ আসবে কেউ জানে না। কিন্তু ও ছেলেটার সঙ্গে কিন্তু আমার আর দেখা হলো না। এইভাবে অনেকটা দিন চলে গেল, কেটে গেল, প্রায় 4-5 বছর পর, 4-5 বছর পর ছেলেটার সঙ্গে দেখা হলো মানে কি, আমি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছি, একটা ছেলে ওই যে হুইল চেয়ার মানে এদিকে হ্যান্ডিক্যাপ করে বসে আছে, আমার বলছে ও গোপালদা জগু, ও গোপালদা জগু, মানে জয়গুলা বলতে পারছে না, জগু। আমি বলছি কি কে ভাই, তোমার নাম জানলে কি করে? বলছে আমি সেই বিশু পালিশ করতাম তোমার কাছে, মানে পরিষ্কার বলতে পারছে না। আমি বললাম হ্যাঁ 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 হ্যাঁ। আরে ও সেই যে বিশু, আচ্ছা আচ্ছা আচ্ছা, গোপালদা আমাকে ক্ষমা করো, গোপালদা আমাকে ক্ষমা করে দাও, কাউকে ওকে হাত জোর করে ওই হুইল চেয়ারে বসে কাঁদছে, ক্ষমা চাচ্ছে। আমি বললাম কেন? আমি সেদিন চালাকি করে ঠাকুরের নাম না নিয়ে পালিয়ে গেছিলাম, জানো গোপালদা, সেই দিনই সন্ধ্যাবেলায় হাই রোডে লরি ধাক্কা লেগে আমার সারা জীবন শেষ হয়ে গেল। আর নেই, কেন তোমার কথা শুনলাম না। আমি বললাম ওরে পাগল, আমার কথা গিরে ঠাকুর আমার ভিতর দিয়ে তোকে বাঁচাতে এসছিল, তুই আমার সাথে চালাকি করিস নি রে, করেছিস নিজের সাথে চালাকি করেছিস, নিজের সাথে চালাকি করেছিস। তাই ঠাকুরের বলা আছে ইষ্ট থেকে থাকলে আপন, ছিন্ন বিচ্ছিন্ন তার জীবন। যে ঠাকুর থেকে আলাদা থাকতে চায়, নিজে নিজে বড় হতে যায়, বড় তো হতে পারেই না, তার সারা জীবনটা শেষ হয়ে যায়, সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু
টাকা পয়সা তার হতে পারে, তার ঘরে শান্তি আনন্দ থাকতে পারে না। এটা আমি জোর গলায় বলছি। কোনো মানুষ ঠাকুরকে বাদ দিয়ে ঠাকুরেরকে বাদ দিয়ে ভালো আছে একটা লোক যদি কেউ দেখাতে পারেন, আমি জোর গলায় কথা দিচ্ছি, আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ফটো নিয়ে আমি পুকুরের জলে ফেলে দেবো, গঙ্গার জলে ফেলে দেবো। এত বড় কথা বলছি, কেন এটা হতে পারে না। কোনো সন্তান যেমন মা বাবা ছাড়া কোনোদিন সে সুষ্ঠু মানুষ হতে পারে না, বড় হতে পারে না, শিক্ষা পেতে পারে না, তেমন জীবনে সংসারে চলার পথে গুরু না থাকলে আমাদের সংসার কোনোদিন ভালো হতে পারে না, ভালো থাকতে পারে না। এটাই বাস্তব ঘটনা। যাই হোক, ঘটনাটা এখানে শেষ করে দিলাম। আর তাই সব যারা ঠাকুরের নাম নেননি, যেখানে মন চায়, আপনার যদি শিব ঠাকুরকে ভালো লাগে, শিব ঠাকুরকে নিয়ম মতন তাকে পালন করুন, মা কালীকে করুন, শ্রীকৃষ্ণকে যদি ভালোবাসে শ্রীকৃষ্ণকে করুন, চৈতন্যকে করুন, রামকৃষ্ণকে করুন, যার যেখানে মন চাই করেন, কোনো অসুবিধা নেই। কেন সূর্য একটাই, পৃথিবীতে জল একটাই, আকাশ একটাই, মাটি একটাই, ভগবানও একটাই। যে যেখানেই পুজো করেন সব ফুল সেই নারায়ণের চরণেই পড়ছে। অর্থাৎ যার যেখানে ভালো লাগে করেন, কিন্তু গুরু পথে আসুন, ঠাকুরের পথে আসুন, জীবনটা সুন্দর হবে, আনন্দ হবে, শান্তির হবে। এইটুকু আমি জোর গলায় বলতে পারি। কেউ তোমার আমার পর না, কেউ আমার শত্রু না, তোমরা সবাই আমার আপন, তোমরা কেউ পর না রে ভাই। তোমরা একবার এসো, ওরে আই রে আই রে আই রে আই রে আই রে, ওরে আয়, ওরে আই রে আই রে আই রে আই রে আই রে, ওরে আয়। তোরা কে কোথায় আছিস, আই রে ছুটে, তোরা কে কোথায় আছিস, আই রে ছুটে। সব ব্যথা তোদের যাবে দূরে, দুঃখ কিসের, কষ্ট কিসের, শান্তি পাবি হৃদয় জুড়ে। একবার সবাই মিলে হাত তুলে বলো, একবার হরি হরি বল, একবার হরি হরি বল। সবাই মিলে একবার হরি হরি বলো। যে হরি সেই ঠাকুর অনুকূলচন্দ্র, সেই শ্রীকৃষ্ণ, সেই শ্রী রামচন্দ্র, সেই চৈতন্য, সেই মা কালী, সেই শিব ঠাকুর। এদের কোনো বিভেদ নেই। হাওয়ার কি কোনো বিভেদ আছে? হাওয়া তো একটাই। কি করে আলাদা হয়? আমরাই আলাদা করে রেখেছি, আর সেই মূর্খ আমরাই। সবার মঙ্গল হোক। একটা প্রশ্ন করবো বলেছিলাম, প্রশ্নটা উত্তর যে দিতে পারবে তাকে আমি ফার্স্ট প্রাইজ কচুরি খাওয়ার জন্য সামান্য কিছু অর্ঘ্য দেবো, আর সেকেন্ড যাবে তাকেও কিছু অর্ঘ্য দেবো। তাদের ফোনপে বা পেটিএম, গুগল পে আমাকে পাঠিয়ে দেবেন, আমি তাতে পাঠিয়ে দেবো। কেমন? ওতে অবশ্যই দেবেন। আচ্ছা, খুব সোজা প্রশ্ন। এই প্রশ্ন আমি অনেক দিন আগে আমার ভিডিওতে করেছিলাম, ভিডিও সার্চ করলে অনেকে জেনে যেতে পারেন। আবার করছি, ভগবান কাকে বলে? ভগবান কাকে বলে? ব্যাস এই প্রশ্নের উত্তরটা যে দিতে পারবে, আর 3 দিনের মধ্যে দিতে হবে, এর মধ্যে উত্তরটা দেবে, যে ফার্স্ট হবে তার কমেন্টে লিখে দেবেন আর ফোন নম্বরটা দিয়ে দেবেন। আমি তাকে ফোন করে কল করে কথা বলে নেব। জয়গুরু, সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন। জয়গুরু।